সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ক্রিকেট বোর্ডে সভাপতি পরিচালকের দ্বন্দ্ব নিয়ে বোমা ফাটালেন খালেদ মাহমুদ সুজন। এমন ঘটনাকে লজ্জাজনক বলছেন সাবেক পরিচালক। যে আশা নিয়ে নতুন বোর্ডের যাত্রা শুরু হয়েছিল তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তিনি। কমিটি এবং পদ নিয়ে নাজমুল আবেদিনের আগ্রহকে লোভী মানসিকতার বলছেন তিনি। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। মাঠের বাইরে একের পর এক ঘটনায় টালমাটাল ক্রিকেট বোর্ড। বিসিবি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভাপতি ফারুক আহমেদের সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় বইছে। বিপিএল ছাপিয়ে তাই বিসিবির ত্রুটি, সীমাবদ্ধতা টক অফ দ্য টাউন। সেপালে হাওয়া লেগেছে ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজনের বিস্ফোরক মন্তব্যে। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক হিসেবে লজ্জিত তিনি। তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন, এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন। ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার। তারা যখন এমনি করে তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার, যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। তবে মূল দায় নাজমুল আবেদিন ফাহিমের দিকে দিচ্ছেন খালেদ মাহমুদ। বিসিবির ক্ষমতা বন্টনে লাভ ক্ষতির হিসাব দেখছেন ফাহিমের আচরণে। উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা, উনি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1-to-1, এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয়, আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি, এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না, হি উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে। এদিকে ব্যাট বয় খ্যাত সাব্বির রহমানের বিরুদ্ধে আরও একবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। কাউকে কিছু না বলেই অনুশীলনে না আসায় শেষ ম্যাচে ঢাকার একাদশে জায়গা হয়নি সাব্বিরের। ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল। প্র্যাকটিসে ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয়নি, হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি। মঙ্গলবার ঢাকার ম্যাচ থাকলেও এখনও দলের সাথে যোগ দেননি অধিনায়ক থিসারা পেরেরা। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। বিসিবির বাইরে থেকে পরিচালিত হচ্ছে ফারুক ফাহিম দ্বন্দ্ব, ছড়ি ঘোরাচ্ছে স্বার্থান্বেষী কিছু মানুষ। এমন মন্তব্য করলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। গঠনতন্ত্র সংশোধন করে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তার। কোরাম পূরণের স্বার্থে আগের আমলের কয়েকজন পরিচালক থাকলেও কার্যত নিষ্ক্রিয়। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে ঘিরেই বিসিবি, অথচ 4 মাস না যেতে তাদের মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য। নেগেটিভ কোনো কিছু দেখছি না। সো আমার মনে হয় যে মানে কেমনে নিউজটা কিভাবে আসলো না আসলো আমি জানি না। এই ধরনের যে নিউজগুলো মানুষ হয়তো আমরা সবাই আইকন ভাবে যে ব্র্যান্ড ক্রিকেট, তো এই ক্রিকেটের কাছে ইমেজটা ছোট করাটা আসলে আমার মনে হয় কারোই বোধগম্য নয়। তবে দ্বন্দ্ব বোর্ডের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বলে মনে করেন খালেদ মাসুদ। তার দাবি, সভাপতির আশপাশে ঘুরছে স্বার্থান্বেষী মানুষ। ক্রিকেটের বাইরের অযোগ্য সংগঠকরা প্রশ্রয় পাচ্ছে ক্রিকেট বোর্ডে। এই দুজনের সম্পর্ক তো এবং বোর্ড যেভাবে পরিচালনা হচ্ছে, তাতে আমার মনে হয় বোর্ডের ভিতর থেকে পরিচালনা হচ্ছে না, বোর্ডের বাইরে থেকেই পরিচালনা হচ্ছে। তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে, তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট স্পোর্টস অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজার। এখন আপনি দেখবেন ডানে বামে স্পোর্টস অর্গানাইজার ভরা পাবেন, সবাই স্পোর্টস অর্গানাইজার। নতুন নেতৃত্বে ক্রিকেট বোর্ডের 4 মাসে তেমন কোনো পরিবর্তন দেখছেন না পাইলট। প্রত্যাশা পূরণ হয়নি ছাত্র জনতার। গতানুগতিক যেভাবে চলতাম আগে ঠিক ওইভাবে চলছি, খুবই স্লো, ডিসিশন মেকিং নাই। অনেক কিছুতে আমি শুনছি থমকে আছে, স্ট্যান্ডিং কমিটি নাই, এখন পর্যন্ত 4 মাস হয়ে গেছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিকদের মতো যোগ্যদের ক্রিকেট বোর্ড পরিচালনায় সম্পৃক্ত করার আহ্বান খালেদ মাসুদের। কে কোন জায়গায় কার কি ব্রেন আছে, বুলবুল ভাই যেমন কী টাইপের ব্রেন, বুলবুল ভাই কী কাজ এনজয় করে, তাকে বুলবুলকে বুলবুলের মতো কাজ দিতে হবে। রফিককে কোন জায়গাটা পছন্দ, রফিককে কী কাজ পছন্দ করে এবং তার সাথে কোনটা ভালো ম্যাচ করে তাকে দিতে হবে। রাইট পিপল কিন্তু আপনার কাছে যাবে না, পা ধরবে না বা আপনার কাছে মাথা নিচে করবে না। আমার কাছে, আমি মনে করি, বিশ্বাস করি, ও কিন্তু ওয়েট করবে যে আমাকে যদি ডাকে তাহলে আমি যাব। গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত ক্রিকেট বোর্ড কার্যকরী করতে ঢেলে সাজানোর দাবি সাবেক অধিনায়কের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।
এদিকে কালো 2 ম্যাচ দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস, আর সন্ধ্যা 6:30টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। প্রথম জয়ের সন্ধানে ঢাকা ক্যাপিটালস। ঢাকা পর্বে 3 ম্যাচের সবগুলোতেই হেরেছে রাজধানীর দলটি। শক্তি বাড়াতে ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ইংলিশ ওপেনার জেসন রয়, তবে এই ম্যাচে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শৃঙ্খলা ভঙ্গের জন্য একাদশে জায়গা না পেলেও রংপুরের বিপক্ষে নামতে পারেন সাব্বির রহমান। এদিকে শহর বদলেও ভাগ্য বদলাচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। নিজেদের মাঠেও হারের বৃত্তে সুরমা পারের দলটি। রংপুরের বিপক্ষে 2 শতাধিক রান করেও জিততে পারেনি জাকের আলী, তানজিম সাকিবরা। প্রতিপক্ষ বরিশাল কাগজে কলমে সেরা হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট স্ট্রাইকার্স। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের নারী দল ঘোষণা করল বিসিবি। ওয়ানডে এবং টি-20 2 ফরম্যাটেরই দল দিয়েছে। 2 ফরম্যাটেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে স্কোয়াডে নেই অভিজ্ঞ জাহানারা আলম। 12 জানুয়ারি ক্যারিবিয়ানদের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী দলের। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 19 জানুয়ারি। ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য সিরিজটি 2 দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 27 জানুয়ারি শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ফুটবলের খবর এবার। ফেডারেশন কাপে কাল বিগ ম্যাচ। কুমিল্লায় গ্রুপ পর্বে মুখোমুখি হবে আবাহনী মোহামেডান। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:45টায়। একই সময় দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী এবং ফকিরের পুল ইয়াংম্যানস। বছরের প্রথম ঢাকা ডার্বি, মৌসুমের দ্বিতীয়। আসর ভিন্ন, ভেন্যু অভিন্ন। ফেডারেশন কাপে কুমিল্লায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুই ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান। কুমিল্লায় ম্যাচ থাকলে সাধারণত আগের দিন ঢাকায় অনুশীলন করে আকাশী নীলরা। এবার ম্যাচ ভেন্যুতে গিয়ে সোমবার শিষ্যদের চূড়ান্ত হয়ে প্রস্তুত করেছেন মারুফুল হক। নিয়ম করে মোহামেডান অনুশীলন করেছে কুমিল্লায়। সাদা কালোদের স্বস্তি হিসেবে ফিট হয়ে ফিরছেন সুলেমান দিয়াবাতে। আর আবাহনীর দুশ্চিন্তা সুমন রেজার ইনজুরি। আমাদের পুরনো সুমন ইঞ্জুরি রয়েছে, এছাড়া আর বাকি সবাই ফিট আছে এবং সবাই ইনশাল্লাহ খেলার জন্য প্রস্তুত। সুখবর, আমরা সুলেমান দিয়াবাতে ইঞ্জুরি ছিল, সেটা কাটিয়ে উঠে কালকের ম্যাচ খেলবে ইনশাল্লাহ। মোহামেডানের সাথে ঐতিহ্যের লড়াইয়ে টানা 6 ম্যাচ জয়হীন আবাহনী। সবশেষ লিগ ম্যাচেও হেরেছে 1-0 গোলে। এবার প্রতিশোধ মিশন আকাশী নীলদের। তবে ফেড কাপের ম্যাচটা মোহামেডানের কাছে বিশেষ ভিন্ন কারণে। রহমতগঞ্জের কাছে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন কঠিন আলফাজ আহমেদের দলের। তাই আবাহনীর বিপক্ষে পূর্ণ পয়েন্ট চায় সাদা কালোরা। আমরা যদি জয়লাভ না করতে পারি তাহলে হয়তো আমাদের ফেডারেশন কাপে সেমিফাইনালে যাওয়া হবে না। অতএব আমরা সর্বোচ্চ দিয়ে কালকের ম্যাচ জয়লাভের জন্য মাঠে নামবো ইনশাল্লাহ। আমাদের চেনা প্রতিপক্ষ, সেই জন্য ওরাও আমাদেরকে জানে, তো চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তো প্লেয়াররা, আমি মনে করি এইসব চ্যালেঞ্জ নিয়ে ম্যাচ উইন করার মতো এনাফ কোয়ালিটি আমার টিমে আছে ইনশাল্লাহ। স্কোয়াড বিবেচনায় এবার বিদেশিবিহীন আবাহনীর চেয়ে এগিয়ে দিয়াবাতে সানডের মোহামেডান। তবু দলের ম্যাচ ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।